নমস্কার। আজ আবার অনেকদিন পরে আপনাদের সঙ্গে এলাম ভিডিও দিতে। শুভ শারদিয়া। প্রত্যেককে শারদ শুভেচ্ছা জানাই আমার দর্শক বন্ধুদের। শারদ শুভেচ্ছা দেওয়ারও একটা ইচ্ছে ছিল। ভিডিও জানি না এই পুজোর মধ্যে ভিডিও আপনারা কে দেখবেন, কে দেখবেন না। তো প্রত্যেককেই শারদ শুভেচ্ছা। এই পুজোর দিনগুলো আপনাদের প্রত্যেকের খুব, খুব ভালো কাটুক। এই আশা নিয়েই আমার আজকের এই ভিডিও শুরু করব। তবে ভিডিও শুরু করতে গিয়ে উম যেই পুজোর মধ্যে ঝগড়াঝাটি, মনোমালিন্য এইসবগুলো চাই না। কিন্তু হয়েও যায়। কিছু ঘটনা ঘটে এমন যেগুলো নিয়ে না বললেই নয়। গত ২-৩ দিন ধরে যা ঘটনা ঘটে যাচ্ছে আমি ভিডিও করতে পারছি না। পুজো নিয়ে অফিসে কিছু ব্যস্ততা থাকার কারণে। তো আজকে ভাবলাম যে নাহ, আজকে একটা ভিডিও করেই ফেলি। অনেক হয়েছে। এবার তো ভিডিওটা করতেই হবে। সেটা আর কিছুই নয়। এই যে মোহনবাগান ক্লাব তারা ক্যাশের দ্বারস্থ হয়েছে যে ইরানে তারা যাবে কি যাবে না এটা নিয়ে যেমন তাদের ফুটবলারদের মতামত তারা নিয়েছে। পাশাপাশি যাতে এই ম্যাচটা অন্যত্র কোথাও সরানো হয় সেই কারণে তারা ক্যাশের দ্বারস্থ হয়েছে। ৩০ তারিখে ম্যাচ, এত দ্রুত স্থান পরিবর্তন করা সম্ভব কি সম্ভব নয়। আসলে মোহনবাগান ক্যাশের দ্বারস্থ হয়েছে যাতে ফিফার খাড়ায় নেমে না আসে। কারণ তারা মোটামুটি মনস্থির করেছে তারা ইরানে যাবে না। বিদেশিরা তো যাবে না মোটামুটি ঠিক। কিন্তু মানে ১২-১৪ জন স্বদেশী ফুটবলারও পাওয়া যাচ্ছে না মোহনবাগানে, যারা ইরানে গিয়ে খেলবে। দেখুন বিদেশিদের নিয়ে গিয়েও যে ইরানে সেফানের বিরুদ্ধে তারা খেলে একেবারে মারকাটারি খেলা খেলে জিতে আসবে এমনটা নিশ্চয়তা তো নেই। কিন্তু দেশের সম্মান তো বড় কথা। ওই ক্লাবটার একটা সম্মান রয়েছে। যেখানে ফ্যান ক্লাবগুলো তারাও চাইছে মোহনবাগান খেলুক এএফসি তে। যেমনটা তারা চাইছিলেন যে মোহনবাগান আইএফএ শিল্ড খেলুক। যাই হোক, সমর্থকদের চাপে পড়ে আইএফএ শিল্ড খেলবে তো মোহনবাগান বলেছে। কিন্তু এএফসির ম্যাচ, যে ম্যাচটাকে লক্ষ্য রেখে পাখির চোখ করে তারা এতদিন ধরে প্রস্তুতি নিয়েছে, দেশের টুর্নামেন্ট খেলতে যেতে দেশের প্লেয়ারদেরকেই ছাড়েনি, দেশের হয়ে তাদেরকে প্রতিনিধিত্ব করতে ছাড়েনি ৭ জন ফুটবলারকে। এমনকি এএফসি এশিয়ান কাপে যে আন্ডার 23 টুর্নামেন্ট হচ্ছিল সেখানেও কোয়ালিফিকেশন রাউন্ডে ম্যাচগুলোর জন্য 23 ফুটবলারদেরকেও ছাড়েনি তারা। কি না এএফসি অর্থাৎ এসিএল 2 এর এই ম্যাচগুলো তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এই ম্যাচগুলো জিততে চায়। ব্লা, 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 ব্লা। তো কি হলো? হোসে মলিনা তিনিও বলেছিলেন যে এশিয়ান সার্কিটে মোহনবাগান একটা দাগ কাটতে চায়। আর তো দেবাশিস বাবু তিনিও বলেছিলেন যে ইস্টবেঙ্গল নাকি খেলে হচ্ছে সিএফএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর তারা খেলেন হচ্ছে এএফসি খেলার জন্য। অনেক মোহনবাগান সমর্থক, কনটেন্ট ক্রিয়েটর তারাও বলেছিলেন যে এবার ইস্টবেঙ্গল কি করবে যখন আইএসএল, সুপার কাপ একটা অনিশ্চয়তার মধ্যে ছিল। তখন তারা বলেছিলেন যে এবার ইস্টবেঙ্গল কি করবে? ওদের তো কিছু নেই, খেলা নেই, প্লেয়ারদের নিয়ে সে কি করবে? আমরা তো এএফসি খেলবো। আর যারা বলেছিলেন যে মোহনবাগান ছাড়া ভারতীয় দলের বা ভারতীয় ফুটবলের সম্মান রক্ষা করবে কে? অন্যান্য ক্লাবগুলো তো আজ আছে কাল নেই। এই ইস্টবেঙ্গল সহ অন্যান্য ক্লাবগুলোকে নিয়ে একটা খিল্লি করা হয়েছিল। তো তারা আজকে দাঁড়িয়ে কি বলছেন? তারা কেন বলছেন না যে মোহনবাগান তো দেশের সম্মান রক্ষার্থে খেলে। তারা দেশের সম্মান রক্ষা করবে না কেন? গতবারও তারা ইরানে খেলতে যায়নি। যুদ্ধ বিধ্বস্ত ইরানে খেলতে যায়নি। কিন্তু এবছর পরিস্থিতি অনেকটা পাল্টেছে। এখন তুলনামূলকভাবে শান্ত। কিন্তু ১২-১৪ জন ভারতীয় ফুটবলারে কেউ পাওয়া যাচ্ছে না? ফুটবলার কেউ কি পাওয়া যাচ্ছে না যারা ইরানে গিয়ে খেলতে পারে? এত তো লম্বা লিস্ট ভারতীয় ফুটবলারদের। তাবড়ও ফুটবলারকে তারা সাইন করিয়েছেন। এতটুকু ধক নেই খেলতে যাওয়ার? নিরাপত্তা তো নিঃসন্দেহে দেবেই তারা। নাকি এটা শুধুমাত্র একটা অজুহাত? তারা বুঝতে পারছেন যে আহালেভকের বিরুদ্ধে তারা ঘরে মাঠে নাস্তানাবুদ হয়েছেন। তো ইরানে এই সেফান এফসির বিরুদ্ধে খেলতে গেলে সেখানে আরো কয়েক ডজন হয়তো গোল খেয়ে আসতে পারে। সেটা অনুধাবন করেই তারা আজকে পিছু হটছে। দেখুন বাঙালি কিন্তু এগুলো মেনে নেবে না। বাঙালি মোহনবাগান সমর্থকরাও মেনে মেনে নিচ্ছে না। সে কারণেই তো এই বিভিন্ন যে ফ্যান ক্লাব গুলো রয়েছে তারা সোচ্চার হয়েছে। তারা তারা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হচ্ছে। তারা ক্লাব কর্তাদের কাছে চিঠি দিচ্ছে যে কেন খেলবে না? কেন ভারতীয় ফুটবলারদের নিয়ে খেলতে যেতে পারছে না? মুম্বাই এফসির ক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটেছিল। মুম্বাই কিন্তু দেশীয় ফুটবলারদেরকে নিয়েই খেলতে গিয়েছিল। বিদেশিরা কেউ যায়নি খেলতে। হেরেছিল ম্যাচটা। কিন্তু সেটা তো কোথাও গিয়ে তাদের সাহসিকতার পরিচয় তারা দিয়েছিল এবং তাদের পাশে কিন্তু দেশের মানুষ, ফুটবল প্রেমীরা দাঁড়িয়েছিল যে তারা যেভাবে লড়াই করতে গিয়েছিল সেখানে। তারা পিছু হটেনি, পালিয়ে যায়নি। আরে এটা তো কি পালিয়ে যাওয়া ভাই? হারার ভয়ে পালিয়ে যাওয়া?
এই মোহনবাগানের এত ইতিহাস, জাতীয় ক্লাব, আদৌ কি মোহনবাগানকে জাতীয় ক্লাব তকমা দেওয়া যায়? দেখুন, না খেললে কিন্তু আমার মনে হয় না ক্যাশ এত দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে পারবে আর দ্রুত ফিফা কোনো বা এএফসি কোনো অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারবে। কিন্তু না খেললে ফিফা বা এএফসি তাদের মোহনবাগানের উপর বড়সড় শাস্তি এবার দেবে। গতবারও যেহেতু যায়নি, এবার হতে পারে যে এই টপ টায়ার লিগ চ্যাম্পিয়নকে আর হয়তো সরাসরি এসিএল 2 খেলার যোগ্যতা সে পাবে না। তাকে আবার হয়তো প্লে অফে খেলে আসতে হবে। ফলত ভারতীয় ফুটবলের জন্য সেটা কিন্তু খুব ভালো বিজ্ঞাপন হচ্ছে না, খুব ভালো বিষয় হচ্ছে না। খাড়া নেমে আসবে ভারতীয় ফুটবলের ওপরেও। মোহনবাগান কর্তারা কি এটা বুঝতে পারছেন না? এআইএফএফ কি এটা বুঝতে পারছে না? কেন মোহনবাগানকে সেটা বলছে না? আমি জানি না বলেছে কিনা। এটা তো ভারতীয় ফুটবলের জন্য লজ্জার একটা বিষয় হচ্ছে। লজ্জা, লজ্জা। একদম যে বা যারা মোহনবাগান সমর্থক দেখছেন, আমরা আপনাদের পাশেই আছি। আপনাদের দলকে কোনোভাবে টিমকে ছোট করছি না। কিন্তু আপনারাও তো চান যে মোহনবাগান খেলতে যাক। আপনারা চিঠি দিয়েছেন অনেকেই, অনেক সংগঠন, অনেক সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখছি আমরা পোস্ট করেছে। তো তারা তো চাইছেন মোহনবাগান খেলতে যাক। আরে হারুক, জিতুক, খেলায় হার-জিত আছেই। হয়তো হারলে ইস্ট বেঙ্গলের সমর্থকরা তারা একটু আধটু খিল্লি করলেও করতে পারে। কিন্তু সেটা বড় বিষয় নয়। বড় বিষয় দেশের হয়ে সম্মান রক্ষা করা, প্রতিনিধিত্ব করা। এই বিষয়টাকে কিভাবে ভুলে যাচ্ছেন সৃঞ্জয় দেবাশিসরা? এটা হওয়ার ছিল না। এটা কিন্তু হওয়ার ছিল না। শেষমেশ মোহনবাগান আইএফএ শিল্ড খেলবে। হয়তো তারা রিজার্ভ টিম এবং সিনিয়র টিমের কয়েকজনকে মিলিয়ে খেলবে। কারণ আইএফএ শিল্ডে ইস্ট বেঙ্গল খেলবে, আগেই জানিয়ে দিয়েছে ইস্ট বেঙ্গল ফুল টিম নিয়েই খেলবে। মোহামেডান খেলবে না, ডায়মন্ড হারবার খেলবে না, মোহনবাগান খেলবে বলেছে। কিন্তু এএফসিটা অহেতুক ঝুলিয়ে রাখা হয়েছে এবং এই নানান অজুহাত দেওয়া হচ্ছে। আসলে হারার ভয়ে পালিয়ে যাচ্ছে কি মোহনবাগান? মোহনবাগান কি বিদেশের মাটিতে হারার ভয় পাচ্ছে? ইস্ট বেঙ্গল কিন্তু বিদেশে খেলতে গেলে বুক চিতিয়ে খেলে এসছে। যেই ইস্ট বেঙ্গলকে আপনারা বাংলাদেশি টিম বলেন না, কেউ তো আরো 5 গুণ বাড়িয়ে বলেছিলেন যে ইস্ট বেঙ্গল নাকি রোহিঙ্গাদের টিম। তাদের গালে সপাটে চড়ও আমি দিয়েছিলাম আমার ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, সেই ইস্ট বেঙ্গল কিন্তু ভারতের সম্মান রক্ষা করে। এএফসিতে এর আগে যখন খেললো, অন্তত গ্রুপ লিগের ম্যাচগুলোতে ইস্ট বেঙ্গল পরপর জয় পেয়েছে। আসিয়ান কাপ জয়ী ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল যতবার বিদেশি মাঠে খেলতে গেছে দেশের গৌরব তুলে ধরেছে। জাতীয় পতাকাকে একদম উপরে তুলে ধরেছে। কিন্তু এই মোহনবাগান কেন পিছিয়ে আসছে? এবং বিদেশের মাটিতে মোহনবাগানের ট্র্যাক রেকর্ডও খুব ভালো নয়। ইস্ট বেঙ্গলকে দেখেও কিছু শেখা উচিত। মোহনবাগানকে দেখে যেমন অনেক কিছু শেখার আছে ফুটবল দিক থেকে, তবে ইস্ট বেঙ্গলের এই যে বুক চিতিয়ে লড়াই করা বিদেশের মাটিতে গিয়ে বিদেশি ক্লাবগুলোর বিরুদ্ধে যে কোনো পরিস্থিতিতে, এটা শেখার রয়েছে ভাই। এটা শেখার রয়েছে ভাই। মোহনবাগান ক্লাব কর্তাদের, আমার সমর্থকদেরকে নিয়ে কিছু বলার নেই। কারণ সমর্থকরাও মনে প্রাণে চায় মোহনবাগান যাক ইরানে খেলতে। এই বুক চিতিয়ে লড়াই করাটা বড় ব্যাপার। হার জিত তো খেলার অঙ্গ। এটা হতেই পারে। কেউ হারবে, কেউ জিতবে, এটা তো লেখাই আছে। আমাদের দেশের প্লেয়াররা কি এতটাই দুর্বল যে খেলতে পারবে না ইরানের একটা ক্লাবের বিরুদ্ধে? জিততে পারবে না তারা? মিনিমাম ড্র, হারলই নয়। মোহনবাগান কর্তাদের উদ্দেশ্যে আমারও অনুরোধ থাকবে, আপনারা প্লিজ এটা ভাবুন, সময় বেশি নেই হাতে। প্লিজ ভাবুন, টিমকে পাঠান সেখানে। এভাবে ভারতের সম্মান আর নষ্ট করতে দেবেন না, নষ্ট করবেন না প্লিজ। যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা শেষ করব। আশা করি ভিডিওটার পাশে আপনারা দাঁড়াবেন। ভালো মন্দ আমি বলছি না, কমেন্ট করে আপনারা আপনাদের যা ক্ষোভ দুঃখ ঝেড়ে ফেলুন এখানে, আর পুজোটা ভালো করে কাটান। থ্যাংক ইউ।